ডক্টর উইলিয়াম ক্যাম্বেল বললেন যে কোরআনের কথা অনুযায়ী এলাইজা যুদ্ধে জিতলেন, বাইবেলের কথা অনুযায়ী এলাইজা যুদ্ধে হারলেন। সে যাই হোক, তার মানে এই না যে বাইবেল ঠিক আর কোরআন ভুল। যদি বাইবেল আর কোরআনে আলাদা কথা থাকে, আপনি ধরেই নিচ্ছেন বাইবেল ঈশ্বরের কথা। যদি দুটো গ্রন্থই ভালোভাবে দেখেন, এটা হতে পারে যে কোরআন ঠিক আর বাইবেল ভুল। এটা হতে পারে যে বাইবেল ঠিক কোরআন ভুল। এও হতে পারে যে দুটোই ঠিক, অথবা এও হতে পারে দুটোই ভুল। আমাদের যেটা করতে হবে, যদি জানতে চাই দুটোর মধ্যে কোনটা ভুল, দেখতে হবে এই সম্পর্কে বাইরে কেউ কি বলে, যে কথাটা সত্যি। যেহেতু বাইবেল বলছে এলাইজা হেরে গেছে, কোরআন বলছে এলাইজা জিতে গেছে, তাই কোরআন ভুল বলছে, এ কথা অযৌক্তিক। আর ডক্টর উইলিয়াম ক্যাম্বেল কোরআন নিয়ে বেশ কিছু কথা বলেছেন। সময়ের অভাবে উত্তর দেয়নি, এখন সেগুলোর উত্তর দেব। আমি এখানে আরো ৬-৭টা পয়েন্টের কথা বলবো, যেগুলো নিয়ে আগে বলিনি। ইনশাল্লাহ আমি সংক্ষেপে উত্তর দেব। তিনি বললেন যে কোরআনে আছে, আমার কথা অনুযায়ী, আমার ভিডিওটাও দেখালেন ভাই সাব্বির আলীর কথা অনুযায়ী, যে চাঁদের আলোটা আসলে একটা প্রতিবিম্ব। তার মতে কোরআনে এটা বলা হয়নি। উদ্ধৃতি দেই আবারও, পবিত্র কোরআনের সূরা ফুরকানের ৬১ নম্বর আয়াতে উল্লেখ আছে যে কত মহান তিনি, যিনি নভমণ্ডলে সৃষ্টি করিয়াছেন রাশিচক্র, উহাতে স্থাপন করিয়াছেন প্রদীপ, সূর্য এবং চন্দ্র, যাহার আছে ধার করা আলো। মুনির, এখানে চাঁদের যে আরবি শব্দটা সেটা কামার, এর আলোকে সবসময় বলা হয়েছে মুনির বা নূর, যার অর্থ প্রতিবিম্বিত আলো। প্রতিবিম্বিত আলো। সূর্যের যে আরবি শব্দটা শাম, যেটাকে সবসময় বলা হয় ওয়াহাজ বা দিয়া, যার অর্থ জ্বলন্ত প্রদীপ, জ্বলন্ত দ্যুতি। আমি এখানে রেফারেন্স দিতে পারি, সূরা নূহের 15 এবং 16 নম্বর আয়াতে উল্লেখ আছে, সূরা ইউনূসের 5 নম্বর আয়াতে এই কথা বলা আছে। আর তিনি বললেন এটার অর্থ যদি প্রতিবিম্বিত আলো হয়ে থাকে, তিনি এখানে কোরআনের সূরা নূরের 35 এবং 36 নম্বর আয়াতের উদ্ধৃতি দিলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হলেন নূরে সামাওয়াতি ওয়াল আরদ, তিনি আকাশমণ্ডলী ও পৃথিবীর জ্যোতি। পুরো আয়াতটা আগে পড়েন, বোঝার চেষ্টা করেন। বলা হচ্ছে আল্লাহ হলেন জ্যোতি, নূর। বলা হচ্ছেন আল্লাহ হলেন আকাশমণ্ডলী ও পৃথিবীর জ্যোতি। এখানে জ্যোতি শব্দটার উপমা হলো একটা কুলুঙ্গি, আর এই কুলুঙ্গির মধ্যে একটা প্রদীপ। এখানে প্রদীপ শব্দটাই আছে। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি নিজেই নিজের আলো, আর তিনিই আলোর প্রতিবিম্ব। যেমন ধরুন একটা হ্যালোজেন ল্যাম্প, এখানে দেখতে পাচ্ছেন আপনারা, এর ভেতরের ল্যাম্পটা সূর্যের মতো, তবে রিফ্লেক্টরটা চাঁদের মতো। এটা প্রতিবিম্ব তৈরি করছে। ল্যাম্প মানে টিউবটা নিজেই আলো তৈরি করে, আর হ্যালোজেন ল্যাম্পের রিফ্লেক্টরটা প্রতিবিম্ব তৈরি করছে। এখানে একসাথে দুটোই আছে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলহামদুলিল্লাহ নিজের আলো থাকার পাশাপাশি পবিত্র কোরআনেও বলা আছে কুলুঙ্গির মধ্যে প্রদীপ আছে, আর প্রদীপের আলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিজের আলো। আল্লাহ নিজেই তার প্রতিবিম্ব। ডক্টর উইলিয়াম ক্যাম্বেল বললেন যে কোরআনে আছে যে কোরআন হলো নূর, প্রতিবিম্ব তৈরি করছে। অবশ্যই কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ আর আলোর প্রতিবিম্ব তৈরি করছে। বলা হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন সিরাজ। হ্যাঁ, তাই তো। হাদিসে আমাদের নবী আমাদের বিভিন্ন নির্দেশ দিয়েছেন। তাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আবার নূর, এছাড়াও তিনি সিরাজ। আলহামদুলিল্লাহ, তিনি যথেষ্ট জ্ঞানী ছিলেন। আলহামদুলিল্লাহ, তিনি আল্লাহর নির্দেশনা পেয়েছেন। আলহামদুলিল্লাহ। তাহলে যদি আপনি বলেন নূর মানে প্রতিবিম্বিত আলো, আর মুনিরও প্রতিবিম্বিত আলো, তারপর আলহামদুলিল্লাহ আপনি বৈজ্ঞানিকভাবে প্রমাণ করতে পারবেন যে চাঁদের আলো তার নিজের আলো নয়, এটা একটা প্রতিবিম্বিত আলো। ডক্টর উইলিয়াম ক্যাম্বেল ভবিষ্যৎবাণীর হিসাব করে দেখালেন। আমি আপনাদের দেখাতে পারি যে ওনার হিসাবটা ভুল। যাও, সেটা করতে চাই না। আমি তর্কের খাতিরে মেনে নিলাম যে তিনি ঠিক, একমত হয়ে আলোচনা করছি। উনি যে হিসাবটা দেখিয়েছেন সেটা ঠিক, তর্কের খাতিরে মানলাম। তবে এর পাশাপাশি বাইবেলের অনেকগুলো ভবিষ্যৎবাণী সত্যি হয়নি। আমি এমন অনেকগুলোর কথা আপনাদের বলতে পারি। যেমন ধরুন জেনেসিসের 4 নম্বর অধ্যায়ের 12 অনুচ্ছেদে বলা আছে ঈশ্বর কেইনকে বললেন তোমরা কখনো স্থায়ী হতে পারবে না, তোমরা হবে যাযাবর। এরপর আপনারা দেখবেন জেনেসিসের 4 নম্বর অধ্যায়ের 17 অনুচ্ছেদে কেইন একটা শহর বানালো। ভুল ভবিষ্যৎবাণী। বুক অফ জেরেমিয়া 36 নম্বর অধ্যায়ের 30 অনুচ্ছেদে বলা আছে যে জোয়াকিম অর্থাৎ জোয়াকিমের বাবা অন্য কেউ তার সিংহাসনে বসতে পারবে না। দাউদের সিংহাসনে জোয়াকিমের পর কেউ বসতে পারবে না। এরপর 2 বুক অফ কিংসের 24 নম্বর অধ্যায় 6 অনুচ্ছেদে বলা আছে যে জোয়াকিম তিনি মারা গেলে জোয়াকিম সিংহাসনে বসেন। ভুল ভবিষ্যৎবাণী। মাত্র একটাতেই প্রমাণ করা যায় এটা ঈশ্বরের কথা নয়। আমি অনেকগুলো কথা বলতে পারি। বুক অফ ইজিকিয়ালের 26 অধ্যায়ে বলা আছে যে নেবুকদনেজার টায়ার শহরটা ধ্বংস করবেন।
কিন্তু আমরা জানি আলেকজান্ডার দ্য গ্রেট টায়ার শহরটা ধ্বংস করেন। ভুল ভবিষ্যৎবাণী। আইজায়ার 7 নম্বর অধ্যায়ের 14 অনুচ্ছেদে একজনের জন্ম নিয়ে ভবিষ্যৎবাণী আছে। কুমারীর গর্ভে তার জন্ম হবে আর তাকে বলা হবে ইমানুয়েল। এই জায়গায় খ্রিস্টানরা বলেন এখানে যীশু খ্রিস্টের কথা বলা হয়েছে। কুমারীর গর্ভে জন্ম হবে, এখানে হিব্রু শব্দটা দে জামলা, এর অর্থ কোনো কুমারী না, এক যুবতী নারী। কুমারী শব্দটা হিব্রু ভাষায় হবে বেথুলা, এখানে সেটা নেই। তারপরও মেনে নিলাম, একমত হয়ে আলোচনা করছি, মেনে নিলাম কুমারী, কুমারী, কোনো সমস্যা নেই। এখানে আছে তাকে বলা হবে ইমানুয়েল। বাইবেলের কোনো জায়গায় যীশু খ্রিস্টকে ইমানুয়েল বলে ডাকা হয়নি, এটা ভুল ভবিষ্যৎবাণী। আমি এখানে অনেকগুলো ভুল ভবিষ্যৎবাণীর কথা বলতে পারি, একটা দিয়ে প্রমাণ করা যায় যে বাইবেলে ভুল আছে। আমি কয়েকটার কথা বললাম, আপনার কথা অনুযায়ী, আপনার থিওরি অনুযায়ী বাইবেল ঈশ্বরের কাছ থেকে আসেনি। ডক্টর উইলিয়াম ক্যাম্বেল বললেন যে কোরআনের কথা অনুযায়ী এলাইজা যুদ্ধে জিতলেন, বাইবেলের কথা অনুযায়ী এলাইজা যুদ্ধে হারলেন। সে যাই হোক, তার মানে এই না যে বাইবেল ঠিক আর কোরআন ভুল। যদি বাইবেল আর কোরআনে আলাদা কথা থাকে, আপনি ধরেই নিচ্ছেন বাইবেল ঈশ্বরের কথা। যদি দুটো গ্রন্থই ভালোভাবে দেখেন, এটা হতে পারে যে কোরআন ঠিক আর বাইবেল ভুল, এটা হতে পারে যে বাইবেল ঠিক কোরআন ভুল, এও হতে পারে যে দুটোই ঠিক, অথবা এও হতে পারে দুটোই ভুল। আমাদের যেটা করতে হবে, যদি জানতে চাই দুটোর মধ্যে কোনটা ভুল, দেখতে হবে এই সম্পর্কে বাইরের কেউ কি বলে, যে কথাটা সত্যি। যেহেতু বাইবেল বলছে এলাইজা হেরে গেছে, কোরআন বলছে এলাইজা জিতে গেছে, তাই কোরআন ভুল বলছে, এই কথা অযৌক্তিক। আর ডক্টর উইলিয়াম ক্যাম্বেল কোরআন নিয়ে বেশ কিছু কথা বলেছেন, সময়ের অভাবে উত্তর দেয়নি, এখন সেগুলোর উত্তর দেব। আমি এখানে আরো 6-7টা পয়েন্টের কথা বলবো, যেগুলো নিয়ে আগে বলিনি। ইনশাল্লাহ আমি সংক্ষেপে উত্তর দেব। তিনি বললেন যে কোরআনে আছে, আমার কথা অনুযায়ী, আমার ভিডিওটাও দেখালেন ভাই সাব্বির আলীর কথা অনুযায়ী, যে চাঁদের আলোটা আসলে একটা প্রতিবিম্ব। তার মতে কোরআনে এটা বলা হয়নি। উদ্ধৃতি দেই আবারও, পবিত্র কোরআনের সূরা ফুরকানের 61 নম্বর আয়াতে উল্লেখ আছে যে কত মহান তিনি, যিনি নভমণ্ডলে সৃষ্টি করিয়াছেন রাশিচক্র, উহাতে স্থাপন করিয়াছেন প্রদীপ, সূর্য এবং চন্দ্র, যাহার আছে ধার করা আলো মুনির। এখানে চাঁদের যে আরবি শব্দটা, সেটা কামার, এর আলোকে সবসময় বলা হয়েছে মুনির বা নূর, যার অর্থ প্রতিবিম্বিত আলো, প্রতিবিম্বিত আলো। সূর্যের যে আরবি শব্দটা শাম, যেটাকে সবসময় বলা হয় ওয়াহাজ বা দিয়া, যার অর্থ জ্বলন্ত প্রদীপ, জ্বলন্ত দ্যুতি। আমি এখানে রেফারেন্স দিতে পারি, সূরা নূহের 15 এবং 16 নম্বর আয়াতে উল্লেখ আছে, সূরা ইউনূসের 5 নম্বর আয়াতে এই কথা বলা আছে। আর তিনি বললেন এটার অর্থ যদি প্রতিবিম্বিত আলো হয়ে থাকে, তিনি এখানে কোরআনের সূরা নূরের 35 এবং 36 নম্বর আয়াতের উদ্ধৃতি দিলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হলেন নূরে সামাওয়াতি ওয়াল আরদ, তিনি আকাশমণ্ডলী ও পৃথিবীর জ্যোতি। পুরো আয়াতটা আগে পড়েন, বোঝার চেষ্টা করেন। বলা হচ্ছে আল্লাহ হলেন জ্যোতি, নূর। বলা হচ্ছেন আল্লাহ হলেন আকাশমণ্ডলী ও পৃথিবীর জ্যোতি। এখানে জ্যোতি শব্দটার উপমা হলো একটা কুলুঙ্গি, আর এই কুলুঙ্গির মধ্যে একটা প্রদীপ, এখানে প্রদীপ শব্দটাই আছে। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি নিজেই নিজের আলো, আর তিনিই আলোর প্রতিবিম্ব। যেমন ধরুন একটা হ্যালোজেন ল্যাম্প, এখানে দেখতে পাচ্ছেন আপনারা, এর ভেতরের ল্যাম্পটা সূর্যের মতো, তবে রিফ্লেক্টেডটা চাঁদের মতো। এটা প্রতিবিম্ব তৈরি করছে। ল্যাম্প মানে টিউবটা, টিউবটা নিজেই আলো তৈরি করে, আর হ্যালোজেন ল্যাম্পের রিফ্লেক্টরটা প্রতিবিম্ব তৈরি করছে। এখানে একসাথে দুটোই আছে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলহামদুলিল্লাহ নিজের আলো থাকার পাশাপাশি পবিত্র কোরআনেও বলা আছে কুলুঙ্গির মধ্যে প্রদীপ আছে, আর প্রদীপের আলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিজের আলো, আল্লাহ নিজেই তার প্রতিবিম্ব। ডক্টর উইলিয়াম ক্যাম্বেল বললেন যে কোরআনে আছে যে কোরআন হলো নূর, প্রতিবিম্ব তৈরি করছে। অবশ্যই কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ আর আলোর প্রতিবিম্ব তৈরি করছে। বলা হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন সিরাজ। হ্যাঁ, তাই তো। হাদিসে আমাদের নবী আমাদের বিভিন্ন নির্দেশ দিয়েছেন। তাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আবার